নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার তিনি কৃষ্ণনগর আস্থা নামক একটি যোগাসন সেন্টারের হয়ে এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে একটি সিলভার জিতে এবং কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার একমাত্র ছোট কন্যা সন্তান আয়োহী হালদার কৃষ্ণনগর আস্থা নামক একটি যোগাসন সেন্টারের হয়ে এশিয়ান প্যাসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে দুটি গোল্ড জিতে কৃষ্ণনগর ঘূর্ণির ইতিহাস সৃষ্টি করলেন। তারাই কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারের প্রধান কর্ণধার বিপাশা মুখার্জি, তিনিও এশিয়ান প্যাসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে দুটি সিলভার জেতে আজ শ্রীলঙ্কা কলম্বো বাংলার মেয়ের হয়ে জিতে এসে নদিয়ার কৃষ্ণনগর ঘুরি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার এবং তার ছোট একমাত্র কন্যা সন্তান আয়ুহী হালদার খুশির আদরে মেতে ওঠে দুজনেই। তাদের গোটা পরিবার অত্যন্ত খুশি এবং গোটা পরিবারের দুজনকেই অভিনন্দন ও ভালোবাসা জানায় সকলকে। এবং কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারের অন্যতম কর্ণধার বিপাশা মুখার্জি, তিনি এশিয়ান প্যাসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে দুটি সিলভার জিতে আসায় রীতিমতো খুশি বাড়ির সদস্য এবং সদস্যরা। কৃষ্ণনগর আস্থা যোগাসন সেন্টারে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই ভালোবাসার সাথে যোগাসন শেখে। কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদারের ছোট কন্যা সন্তান আয়োহী হালদার, সেও জানায় যে ম্যামে এত সুন্দর গাইড করে, তাদেরকে হাতে ধরে তাদেরকে যোগাসন শেখায়। আজ দুটি গোল্ড জিতে আসায় খুশি পরিবার থেকে শুরু করে স্যার ম্যাম সকলেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। সাধারণ মানুষকে বা দেশের মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া? দেশের মানুষদের উদ্দেশ্যে একটাই দেবো, তারা ডাক্তারের কাছে না গিয়ে যোগাসন করুক। যদি যোগাসন করে তাহলে নিজের শরীরকে ফিট রাখতে পারবে, ইমিউনিটি বাড়বে, একটা সুস্থ জীবন করতে পারবে, সুস্থ সমাজ করতে পারবে। আর আমাদের দেশের হচ্ছে এটা হচ্ছে এই যোগাসনটা আমাদের দেশেরই জিনিস। আর এই দেশের জিনিস আমরা বিদেশের লোকেরা নিচ্ছে, সেখানে বিদেশে সবাই এসে যোগাসনটা করছে, তাহলে আমরা দেশের লোক কেন করবো না? আমাদের দেশের মুনি ঋষিরা এইগুলো দিয়ে গেছে। আর এই যোগের মাধ্যমে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি সমস্ত কিছু দিক থেকে, একটা সুস্থ মানসিক জীবনযাপন করতে পারি, একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। সেখানে যোগাসনের খুবই প্রয়োজন, সেটা করা উচিত। দিদি, যেখানে যে দেশে বিরল রোগ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে, যে মানুষদের যেখানে একাগ্রতার রোগ দেখা যাচ্ছে শরীরে, কতটা কি ফিট থাকবে না থাকবে তার উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই কথা বলবো, যেখানে আমাদের মাঝখানে 2019-20 করোনার ভীষণ মহামারী সৃষ্টি হয়ে গেছিল, সেখানে সমস্ত কিছু খেলার জায়গা বন্ধ হয়ে গেছিল। একমাত্র যোগাসনই ছিল যে একমাত্র সেখানে যোগাসন কিন্তু বন্ধ হয়নি। যোগাসনটা এমন একটা জিনিস, সেই জিনিসে স্বাস্থ্য লাংস, হার্ট, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। মানুষ বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেলে হাঁটু ব্যথা, বার্ধক্যজনিত সমস্ত রোগ চলে আসছে, সেখানে যোগাসন করলে সেটা ঠিক হয়ে যাচ্ছে, তারা দিব্যি সুস্থভাবে হেঁটে চলে বেড়াচ্ছে। এই একমাত্র খেলার মধ্যে আমরা যোগাসনটাকে, খেলাই বলছি, যোগাসনটাকেই আমরা নিয়ে যেতে পারি সব জায়গায়, যেখানে সে বুড়ি বয়স পর্যন্ত সে যোগাসনটা করতে পারবে, বৃদ্ধ পর্যন্ত যোগাসন করতে পারবে, যা কেউ করতে পারে না, অন্য কোনো খেলাতে সম্ভব নয়। আগামী দিনে কতদূর এদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে? আমার তো এরা তো অলরেডি সাউথ এশিয়া খেলা হয়ে গেছে। আমার এই যে আগে আর্যই হালদার, সেই আগের বছর নেপালে সাউথ এশিয়া করে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে, দুটোতে গোল্ড ছিল এবং চ্যাম্পিয়ন রাউন্ডে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে। এবারেও দুটো গোল্ড হয়েছে। চ্যাম্পিয়ন রাউন্ডে তার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, আর ভীষণও আমাদের শুধু আমি না, যারা ছিল তারাও আশা করেছিল ওই পারে, কিন্তু শরীরে একেবারে নেই, খুবই অসুস্থ হয়ে পড়েছিল। সেই জন্য চ্যাম্পিয়ন রাউন্ডে ঠিক সেইটা দিতে পারিনি, যেটা যতটা দেওয়ার দরকার, সেই জন্য কিছু হতে পারেনি চ্যাম্পিয়ন রাউন্ডে, কিন্তু খুব ভালো খেলে। তা এটা তো হলো এশিয়া, আমরা ওয়ার্ল্ড বেসিসে খেলতে চাই আর সেখানে যেতে চাই, আর সেখানেও খেলেও জিতে আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে চাই। আপনার নাম? আমার নাম বিপাশা মুখার্জি, আমার যোগা সেন্টারের নাম আস্থা যোগা সেন্টার। দিদি, এশিয়া প্যাসিফিক যোগাসনা কম্পিটিশন কি পেয়েছো? কলম্বো। কি পেয়েছো? আমি সেকেন্ড পজিশন পেয়েছি ট্র্যাডিশনালে। আচ্ছা, সোনা না গোল্ড? সিলভার মেডেল।
কতটা খুশি? ভীষণ ভীষণ খুশি। বাড়ির লোকজন কতটা খুশি? আমার এই যোগাসনের পেছনে দুজনের অবদান খুবই গুরুত্ব, যেটা হচ্ছে এক হচ্ছে আমার ম্যাম টিচার বিপাশা মুখার্জি, আর এক হচ্ছে আমার হাজব্যান্ড, যার সাপোর্টে আজকে আমি এখানটায়। ম্যাম আমাকে প্রচুর প্রচুর গাইড করেছে, উনি আমার জন্য অনেক অনেক সময় দেয় এক্সট্রা করে। উনি এই বয়সেও আমি যে এতদূর খেলতে পারবো ওনার জন্য সেটা সম্ভব। ভবিষ্যতে কতদূর যাওয়ার ইচ্ছা আছে দিদি? ভবিষ্যতে আমি যোগাটা আমি এতটাই ভালোবাসি, আমি যোগাটা নিয়ে এগোতে চাই। আর আমার হাজবেন্ড ও ভীষণভাবে কষ্ট করে এই জায়গাটা আমাকে এতটাই সাপোর্ট করেছে যে ওর জন্য আজকে আমি খেলতে পারছি, এরকম সত্যি আমি ওকে পেয়ে গর্বিত। আর আমার টিচার বিপাশা মুখার্জি, ম্যাম কতটা গাইড দেয়? ম্যাম ভীষণ গাইড দেয়, ম্যামের জন্যই আজকে আমি খেলতে পারি, ম্যামের গাইডেই আজকে সবকিছু। তোমার নাম? আমার নাম চম্পা হালদার। কোন খেলায় পেয়েছো, কি পেয়েছো? আমি এশিয়া প্যাসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে পেয়েছি। কি পেয়েছো? আর্টিস্টিকে একটা গোল্ড মেডেল এবং ট্র্যাডিশনালে একটা গোল্ড মেডেল। বাড়ির লোক কতটা খুশি? বাড়ির লোক অনেক খুশি। কি বলছে তারা? আরো যোগানে অনেক দূর এগিয়ে যেতে। মা বাবা কতটা খুশি? অনেক। আর ম্যাডাম কতটা গাইড দিয়ে শেখায়? ম্যাম অনেক। ম্যাম কি বলছে ম্যামের পক্ষ থেকে? ম্যাম বলছে যে আরো প্র্যাকটিস চালিয়ে যেতে, ভালো করে করতে। ভবিষ্যতে কি ইচ্ছা আছে পড়াশোনার পাশাপাশি? যোগা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে। কিসে পড়ছো? ক্লাস 4। তোমার নাম? আঞ্জলি হালদার। কোন স্কুলে পড়ছো? হোলি ফ্যামিলি গার্লস প্রাইমারি স্কুল। দিদিমণিরা কতটা খুশি স্কুলে? অনেক খুশি। ঠিক আছে।